জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পরও অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি বলে মনে করেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্তি দিতে পারেনি এই সরকার। স্বৈরাচারী সরকার বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করে গেছে, সেখানে ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারেনি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, এত কিছু পরিবর্তন আনার সক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। বিস্তারিত মনিরুজ্জামানের বিশেষ রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের ধ্বংস করা রাষ্ট্র কাঠামো মেরামত করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান পুনরুদ্ধার করাই ছিল এই সরকারের মূল লক্ষ্য। যথাবিহিত আচরণ করিব। তবে ১ বছরেও অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারায় আশাহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরকারের বিভিন্ন সেক্টরে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেখান থেকে পরিত্রাণের জন্য সকলে আশা করেছিল যে এদেশে যে সরকার আসবে, সেই সরকার কঠোরভাবে এ ব্যাপারে পদক্ষেপ নেবে। কিন্তু আমরাও একটু আশাহত যে জনগণ যা চেয়েছিল তা কিন্তু এই সরকার সেভাবে তাদের পরিচালনা করে সেটা বাস্তবায়ন করতে পারে নাই। তিনি বলেন, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সফলতা নেই। এছাড়া গণহত্যার বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অভিযাত্রা নিয়েও জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এই সরকার, তাদের কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু সেইভাবে এদেশে দুর্নীতি, চাঁদাবাজি এবং ঘুষ এই পদ্ধতিটাকেও তারা কোনো পরিবর্তন করতে পারেনি। তাদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিবে। এখন এই সরকারের যে কর্মকাণ্ড নির্বাচনের বিষয়ে, এই ব্যাপারে এখনও জনগণ কিন্তু সন্দিহান। তবে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করলেও এখনই নিরাশ হতে চান না বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান তিনি। আমার খুব বেশি প্রত্যাশা নেই। আমার প্রত্যাশা তাদের কাছে শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়াকে একটা স্বচ্ছ পরিবেশে নিয়ে গিয়ে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের দেশকে ফিরিয়ে দেওয়া, গণতান্ত্রিক অর্ডারের দেশকে ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তী সরকার তাদের দ্বিতীয় বছরে অতীতের ব্যর্থতা কাটিয়ে উঠবে, সেই প্রত্যাশা বিএনপি নেতাদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।